এবার বান্দারা বলবে, আল্লাহ এগুলা মনে হয় এআইয়ের মাধ্যমে করা হয়েছে, ভুয়া ভিডিও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নাফরমান, ও আমার বান্দা, তোমার কিরামান কাতিবিন যেগুলা লিখছে এগুলাও ভুয়া, ভিডিও ফুটেজের মাধ্যমে যা কিছু করেছে এগুলাও ভুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, এবার তুমি যেই যেই অঙ্গর দ্বারা তুমি নাফরমানি করেছো সেই অঙ্গগুলা আজকে আমার দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করবে। চামড়াগুলা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নালিশ করবে। আর ওই লোকগুলা বলতে থাকবে, হে চামড়া, তোর প্রতি আমি কতই না যত্নবান হয়েছি, ব্র্যান্ডের সামার, ব্র্যান্ডের লৌসুম তোর উপরে মেখেছি, তুই পর্যন্ত আমাকে ছাড়লি না। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই জাহান্নামের মধ্যে যখন নাকি আপনাকে আমাকে হাঁকাইতে থাকবে, সকল কর্মকাণ্ড দেওয়ার পর, আপনারা আমার আমলনামা দেওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে হাঁকাইতে থাকবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফের মুশরিকদেরকে, আল্লাহর নাফরমান বান্দাদেরকে দলে দলে জাহান্নামের মধ্যে হাঁকাইতে থাকবে। রে মুসলমান, এ দুনিয়ার মুসলমান, রে আমার বৃদ্ধ বাবাজিরা, জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক, আপনার নাফরমান বান্দাদেরকে আমার পেটের মধ্যে দেন। জাহান্নাম চিৎকার মেরে বলতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য দুইটা জায়গা রেখেছেন, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন, পাঠানোর পর একটা নীতি নির্ধারণ, নীতিমালা, সংবিধান যেটাকে বলা হয়, যেমন বাংলার জমিনে বাংলাদেশের একটা নীতিমালা আছে কি আছে না, সেটাকে সংবিধান বলা হয়। কি বলা হয়? সংবিধান বলা হয়। বাংলাদেশের আইন যদি কোনো মানুষ মানে, তাহলে সে বাংলাদেশে কি করতে পারে? বসবাস করতে পারে। আর যদি বাংলাদেশের কোনো আইনকে অমান্য করে, ভঙ্গ করে, তাহলে বাংলাদেশের সরকার প্রধান তার জন্য জেলখানা বানায় রাখছে কি রাখে নাই। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, পাঠানোর পর একটা নীতিমালা, একটা সংবিধান দিয়েছেন। সবাই বলেন সেটার নাম কি? আল কুরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীতিমালা দিয়েছেন তার বান্দাদের জন্য। আপনার আমার জন্য কি দিয়েছেন? নীতিমালা দিয়েছেন। তুমি এই পথে চলো, তাহলে এই পথে চললে তোমার জান্নাত, আর যদি এই পথে চলো তাহলে তোমার জন্য জাহান্নাম। কে বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, ও বান্দা, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠাই নাই। অনর্থক কি করি নাই? পাঠাই নাই। আপনি মনে করতে পারেন আল্লাহ পাক আপনাকে আমাকে মনে হয় অনর্থক পাঠাইছে। না, আল্লাহ পাক অনর্থক পাঠান নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে যে নাজ নিয়ামত দিতেছেন, এটা যদি হিসাব করেন, এটার দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক আপনাকে আমাকে অনর্থক বানান নাই। আমরা প্রতি দৈনিক পার ডে যেই নিঃশ্বাস নিচ্ছি,
বিজ্ঞান বলে, ডাক্তার বলে। আমরা পার ডে যদি বাংলাদেশের টাকায় হিসাব করি, প্রতি দৈনিক আমরা নিঃশ্বাস নিচ্ছি 18 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, ডাক্তার বলে, প্রতি দৈনিক পার ডে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, এটার দাম কত? 18 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 18 লক্ষ টাকা। শুধু তাই নয়, আপনার যে কিডনিগুলো আছে, এই কিডনিগুলা প্রতি দৈনিক পার ডে, একবার নয়, দুইবার নয়, আমার রব, আপনার রব প্রতি পার ডে এই কিডনিগুলা ডায়ালিসিস করে 70 থেকে 80 বার। সুবহানাল্লাহ। এগুলো আমার কথা না, এটি বিজ্ঞান গবেষণা করেছেন, সায়েন্স গবেষণা করেছেন, ডাক্তার গবেষণা করেছেন। এত নাজ নেয়ামত দেওয়ার পর আপনি ভাবতেছেন আল্লাহ পাক আপনাকে আমাকে অনর্থক পাঠাইছেন? না, আল্লাহ পাক আপনাকে আমাকে অনর্থক পাঠান নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আবার আমার কাছে ইন্না ইলাইনা লা তুরজাউন, আবার আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, আবার আমার কাছে আসতে হবে। তুমি ভেবো না তোমাকে আমি অনর্থক পাঠাইছি, না। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য দুনিয়ার জমিনে একটা নীতিমালা দিয়েছেন, ওই নীতিমালার উপরে চলার জন্য পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনটা একটা পরীক্ষার হল বানাইছেন। কিসের হল? পরীক্ষার হল। দেখবেন পরীক্ষার হলের ভিতরে প্রশ্ন দেয়। কি দেয়? প্রশ্ন দেয় কি দেয় না? প্রশ্নের সঠিক উত্তর দিলে তাকে মার্ক দেওয়া হয়। দেওয়া হয় কি হয় না? আবার পরীক্ষার প্রশ্নের উত্তরের জবাব না দিতে পারলে তাকে কি দেওয়া হয়? মার্ক দেওয়া হয় না। ঠিক ততরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার জন্য জান্নাত, পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে আপনার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা হচ্ছে জান্নাতের, আর একটা রাস্তা হচ্ছে জাহান্নামের। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জান্নাতেরও বর্ণনা করেছেন, আবার জাহান্নামেরও আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। জাহান্নামের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সূরা নাবায়ের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে গোপন ফাঁদ, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে গোপন ফাঁদ। লিত্তাগীনা মাআবা, ওই জাহান্নামের মধ্যে যাবে কারা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিত্তাগীনা মাআবা, আল্লাহ রব্বুল আলামিন যে সংবিধান দিয়েছেন, এই সংবিধানকে সীমা লঙ্ঘন করবে যারা, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। লাবিসিনা ফিহা আহকাবা, ওই লোকগুলা সেখানে যুগ যুগ পর্যন্ত থাকতে থাকবে, পড়তে থাকবে। কে বলেছেন? সবাই বলেছেন। কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন। যেমন কি জান্নাতের বর্ণনা করেছেন, এমন কি জাহান্নামের বর্ণনাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন উঠানো হবে, কি করবেন? আল্লাহ পাক এই জমিন থেকে সকল মানুষগুলা বিদায় নেবেন। আমি গত জুমায় বলেছি, কোন কুল মাখলুকাত এই পৃথিবীর জমিনে থাকবে না, এমনকি ফেরেশতা পর্যন্ত থাকবে না। যিনি থাকবেন তিনি কে? আল্লাহ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হাসরের ময়দান কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে দুনিয়ার জমিনে যে কর্মকাণ্ডগুলো করেছে, কর্মকাণ্ডের যে আমলনামা আছে ওগুলা হাতে দিবেন। কিসে দিবেন? হাতে দিবেন। নেককারের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারের আমলনামা ডান হাতে দিবেন, আবার বদকারের আমলনামা বাম হাতে দিবেন। গুনাহগারের আমলনামা বাম হাতে দেওয়া হবে। যখন নাকি আপনি আর আমি প্রত্যেকটা মানুষ আমলনামা দেখবে, হায় হায় আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, আমি যদি এই আমলনামা না পাইতাম, আমার যদি দুনিয়ার জমিনে মৃত্যু পর্যন্ত আমার জীবনটা শেষ হয়ে যেত, হায় এমন কোনো জিনিস বাদ নাই, এমন কোনো জিনিস বাদ নাই যেই জিনিসগুলা, যেই কাজগুলা আমি দুনিয়ার জমিনে না করেছি, ওই কাজগুলা এই কিতাবের মধ্যে না লেখা হয়েছে। সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। বান্দার ভালো আমলগুলোও লিপিবদ্ধ করেছেন, আবার খারাপ আমলগুলোও লিপিবদ্ধ করেছেন। কিছু দুনিয়ার জমিনে দেখবেন একটা মানুষ দোষ করেছে, একটা মানুষ কি করেছে? দোষ করেছে। দুনিয়ার জমিনে বলবে যে এটা আমি করি নাই, মানুষের কাছে ভালো সাজবার জন্য বলে এটা আমি করি নাই। কাল কিয়ামতের ময়দানে এমন শয়তান প্রকৃতির বান্দা থাকবে, আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ আমি তো এটা করি নাই, এটা তো ভুলভাল লেখছে, কিরামান কাতিবিন ভুলভাল লেখছে, এটা তো আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন দুইজন ফেরেশতাকে ডাক দিবেন, কিরামান কাতিবিন ইয়া'লামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আপনার দুই কাঁধে আছে। ওই কিরামান কাতিবিন আপনার আমার আমলগুলা লিখেন এবং দেখেন। কিরামান কাতিবিনকে ডাক দেয়া বলবেন, হে কিরামান কাতিবিন তোমার আমলনামাগুলা নিয়ে আসো। আপনাকে আমাকে ফটোকপি দিবে, ফটোকপি। কিরামান কাতিবিনের কাছে মূল কপি থাকবে, ওই বান্দাদের কাছে দোনো কপি দিবে, বলবে যে এগুলা কি, এগুলা দিল এমন কোনো জিনিস বাদ নাই যে কিরামান কাতিবিন এবং আমাদের কফির সাথে এবং কিরামান কাতিবিনের কফির সাথে দোনোটার সাথেই তো মিল আছে। ওই বান্দারা বলবে আল্লাহ আপনার এই ফেরেশতারা আমাদের জন্য মিথ্যা কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলবেন, ও বান্দা তুমি ভাবছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুধু কিরামান কাতিবিন দিয়া লিখেছি, এরকম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলা ভিডিওর মাধ্যমে তোমার জন্য লিপিবদ্ধ করেছি। ঠিক কিনা? দেখবেন দুনিয়ার জমিনে অডিও ভিডিও ফাঁস হইলে বলে যে এটা এর মাধ্যমে করা হয়েছে, ঠিক কি ঠিক না? এখন তো অনেক মাধ্যম আছে। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে আল্লাহ এগুলা তোমার ফেরেশতারা কি করছে? বানায় রাখছে, বানায় রাখছে, আমি এগুলা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এগুলা ভিডিও করে রাখার ক্ষমতা আছে না নাই? আছে না? এই দুনিয়ার জমিনে একটা ক্যামেরা দেখেন, এই মোবাইলের মাধ্যমে একটা ক্যামেরা আছে, ভিডিও ফুটেজের মাধ্যমে মানুষ সব কিছু সংরক্ষণ করে রাখতে পারে। পারে কি পারে না? এটার বিবেক বুদ্ধি দিয়েছেন যিনি, তিনি কে? মানুষের বিবেক বুদ্ধি এতটা নগণ্য, এই বুদ্ধি দিয়া দুনিয়ার মানুষ ক্যামেরা থেকে শুরু করে নিয়ে আকাশের উপরে স্যাটেলাইট পর্যন্ত সৃষ্টি করতে পারে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য জ্ঞান আছে না নাই? আছে না? খিজরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, এ মুসা দুনিয়ার জমিনের সবচেয়ে জ্ঞানী কে? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সবচেয়ে জ্ঞানী, পৃথিবীর জমিনে আর কোনো মানুষ জ্ঞানী নাই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে মুসা তুমি খিজরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। অনেক ঘটনা, অনেক লম্বা কাহিনী, অনেক ঘটনার পর সর্বশেষ
খিজরির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, দেখো একটা পাখি সাগরের থেকে এক ফোঁটা পানি নিয়েছে, পানি খেয়েছে, এই সাগরের পানি কি কমছে কি কমে নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এই পাখি পানি পান করার দ্বারা সাগরের পানি তো কমে নাই। ঠিক তদরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে এক ফোঁটা জ্ঞান বুদ্ধি বান্দাদের মাঝে কি করেছেন? দিয়েছেন। আর সাগর থেকে সাগর জ্ঞানের ভান্ডার যিনি রেখে দিয়েছেন তিনি কে? সবাই বলেন, তিনি কে? ওই রব আপনার আমার সকল কর্মকাণ্ড রেকর্ড এবং ভিডিও করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে যখন নাকি ভিডিও ফুটেজ ধরবে, বলবে, হায় হায়, আমরা তো ধরা খায়া গেলাম, আমরা তো ধরা খায়া গেলাম। এমন কোনো কিছু বাদ নাই যেইগুলা ভিডিও ফুটেজের মধ্যে ধরা হয় নাই। এবার বান্দারা বলবে, আল্লাহ, এগুলা মনে হয় এআইয়ের মাধ্যমে করা হয়েছে, ভুয়া ভিডিও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নাফরমান, ও আমার বান্দা, তোমার কিরামান কাতিবিন যেগুলা দেখছে এগুলাও ভুয়া, ভিডিও ফুটেজের মাধ্যমে যা কিছু করেছে এগুলাও ভুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, এবার তুমি যেই যেই অঙ্গর দ্বারা তুমি নাফরমানি করেছো সেই অঙ্গগুলা আজকে আমার দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করবে। চামড়াগুলা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নালিশ করবে। আর ওই লোকগুলা বলতে থাকবে, হে চামড়া, তোর প্রতি আমি কতই না যত্নবান হয়েছি, ব্র্যান্ডের সামার, ব্র্যান্ডের লৌসুম তোর উপরে মেখেছি, তুই পর্যন্ত আমাকে ছাড়লি না। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই জাহান্নামের মধ্যে যখন নাকি আপনাকে আমাকে হাঁকাইতে থাকবে, সকল কর্মকাণ্ড দেওয়ার পর, আপনারা আমার আমলনামা দেওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে হাঁকাইতে থাকবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফের মুশরিকদেরকে, আল্লাহর নাফরমান বান্দাদেরকে দলে দলে জাহান্নামের মধ্যে হাঁকাইতে থাকবে। রে মুসলমান, এই দুনিয়ার মুসলমান, এ আমার বৃদ্ধ বাবাজিরা, জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ও দয়ার মালিক, আপনার নাফরমান বান্দাদেরকে আমার পেটের মধ্যে দেন। জাহান্নাম চিৎকার মেরে বলতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আপনার নাফরমান বান্দাগুলা আমার পেটের ভিতরে দেন। এ দুনিয়ার মুসলমান, এ আমার বৃদ্ধ বাবাজি, এ আমার যুবক ভাইরা রে, জাহান্নাম চিৎকার দিয়া বলতে থাকবে, ৭০,০০০ শিকল দিয়া তাকে দইরা রাখবে, কিন্তু জাহান্নাম ওই মানুষগুলার কাছে আসতে থাকবে, ধরে রাখতে পারবে না। জাহান্নাম এত ভয়ঙ্কর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু সাহাবায়ে কেরাম উপবিষ্ট ছিলেন, সামনে বসা ছিলেন। একটা বিকট আওয়াজ আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, এটা কিসের আওয়াজ, তোমরা কি জানো? সাহাবায়ে কেরামরা বললেন, এই খবর আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, এই জাহান্নামের মধ্যে একটা কঙ্কর নিক্ষেপ করা হয়েছে, ওই কঙ্করটা
আজ থেকে 70,000 বছর আগে ওই কঙ্করটা জাহান্নামের মধ্যে ফালানো হয়েছে। ওটা এত গভীর, ওই কঙ্করটা জাহান্নামের তলদেশে গিয়া বুঝতে 70,000 বছর পর্যন্ত লেগেছে। তাহলে জাহান্নাম কত বড় রে বাবা! এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নামে তো ভয়ঙ্কর জায়গা। দুনিয়ার জমিনে যারা বদ আমল করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম, আর দুনিয়ার জমিনে যারা ভালো আমল করবে তাদের জন্য হচ্ছে জান্নাত। জান্নাতে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহমানদারি করাবে। গত জুমায় বলেছি মাছের কলিজা ভুনা দেয়া, কথা বলেন ঠিক কিনা? আর জাহান্নামীদেরকেও আপ্যায়ন করবে। জাহান্নামীদেরকেও কি করবেন? আপ্যায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে দলে দলে প্রবেশ করবে, যখন নাকি জাহান্নামের মধ্যে তারা প্রবেশ করবে, জাহান্নামের মধ্যে যাওয়ার পর তাদের খাদ্য হবে জাক্কুম ফল। কি ফল? সবাই বলেন কি ফল? জাক্কুম ফল এমন একটা ফল, ওই ফলটা এত ভয়ঙ্কর, ওই জাক্কুম ফলটা খাওয়ার সাথে সাথে তামা যেমন আগুনের মধ্যে দিলে টকবক টকবক করে আপনার পেটের নাড়িগুলা পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। শুধু তাই নয়, জাহান্নামীদের খাবার, জাহান্নামের মধ্যে আপনার আমার জন্য গরম পুষ খাওয়ানো হবে, গরম পানি খাওয়ানো হবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ আমার পানির তৃষ্ণায় ধরেছে। ফেরেশতাদেরকে বলবে গরম পানি এবং টকবক পানিগুলা তাদেরকে পান করাও। এগুলো হবে খাবার জাহান্নামীদের জন্য। আজকে আপনি আর আমি কোথায় যাচ্ছি? জাহান্নামে যারা যাবে, সবচাইতে কম যারা জাহান্নামের সাজা পাবে তারা হচ্ছে ইমানদার গুনাহগার। আমার সবচাইতে নিকৃষ্ট যে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন, তাদের জন্য বানায় রাখছেন মুনাফিকদের জন্য। কাদের জন্য? মুনাফিকদের জন্য। সর্বনিকৃষ্ট জান্নাত সবচাইতে মুনাফিকদের জন্য। এই জন্য আপনি আর আমি এই জান্নাতের চিন্তা করতে হবে, জাহান্নামকে ভয় রাখতে হবে। আজকে দুনিয়ার জমিনে আমরা জাহান্নামকে ভয় করি না, জাহান্নামকে কি করি না? ভয় করি না। আজকে আপনি নিজে চিন্তা করেন, আর আয়নার দিকে তাকায়া একটা কাগজ আর কলম লন, আমি কি করলাম? আপনার চুলের দিকে তাকান, আপনার চুল নবীর সুন্নত অনুযায়ী আছে কিনা? যদি নবীর সুন্নত অনুযায়ী থেকে থাকে তাহলে আপনি জান্নাতি, আর যদি নবীর সুন্নত অনুযায়ী না থাকে তাহলে আপনি জাহান্নামী। আপনি আপনার দাড়ির দিকে তাকান, যদি দাড়িটা আপনার বড় হয়ে থাকে তাহলে আপনি লিখেন, কাগজে লিখেন আপনি জান্নাতি, আর যদি দেখেন ছোট আপনি গুনাহগার। এ দুনিয়ার মুসলমান, আপনার শরীরের দিকে তাকান, আপনার শরীরের মধ্যে নবীর সুন্নত আছে কিনা? যদি নবীর সুন্নত থাকে তাহলে আপনি জান্নাতি, নবীর সুন্নত যদি না থাকে আপনি গুনাহগার। আপনি আপনার মুখের দিকে তাকান, আপনার মুখটা নবীর সুন্নত অনুযায়ী আছে কিনা? যদি নবীর সুন্নত অনুযায়ী থেকে থাকে তাহলে আপনি ভাবেন আপনি জান্নাতি, সুন্নত অনুযায়ী না থাকলে আপনি গুনাহগার। আপনি কোন পথে অর্জন করতেছেন আপনি তাকান। আপনার টাকা হালাল না হারাম এটা আপনি ভালো জানেন। যদি হালাল হয়ে থাকে তাহলে আপনি জান্নাতি, যদি হারাম হয়ে থাকে তাহলে আপনি জাহান্নামী। দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে, দেখবেন রাজনীতি করতে গিয়া তার ভাই কিন্তু হাদা ব্যস্ত, সে কিন্তু এখন বর্তমানে কোটি কোটি টাকার মালিক। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আমাদের বলা আছে তার বাবা কিন্তু হাদা ব্যস্ত। আমার মাহবুব ভাই আছে, জানে, আমার বাপ দাদার কাছ থেকে শুনেছি, বাবা কি ব্যস্ত? হাদা ব্যস্ত।
সে এখন বোলার জমিনে কোটি 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 টাকার মালিক। তাহলে এটার দ্বারা বোঝা যায় সে বাংলাদেশের রাজনীতি করতে আসে নাই, বাংলাদেশের মানুষের সম্পদগুলা লুণ্ঠন করার জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা তো এখন বর্তমানে দেখতে পাই বাংলাদেশের মানুষের কাছে পাথরও পর্যন্ত নিরাপদ নয়। ঠিক কিনা? ঠিক না? আমার তো মনে হচ্ছে কক্সবাজারের পানিও বাংলাদেশের মানুষের কাছে নিরাপদ নয়। ঠিক কিনা? পাথর পর্যন্ত হজম করতে পারে, তাহলে কক্সবাজারের পানিও পর্যন্ত হজম করার ক্ষমতা বাংলাদেশের মানুষের আছে। যারা এই সমস্ত রাজনীতি করে তারা, আপনারা বুঝে নেবেন, তারা মানবতার দুশ্মন, আপনার আমার দুশ্মন, দেশের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মানুষের কাছে এগুলো সম্ভব, পাথরকেও হজম করে ফেরায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুক। সকলে বলে আমিন। আজকে বাংলাদেশ কোথায় যাচ্ছে বাংলাদেশ? নিজে নিজে চিন্তা করুন, ভাবুন আমি কি করছি। ক্ষমতা পাওয়ার পর আমি ক্ষমতার অপব্যবহার করছি কিনা আপনি চিন্তা করুন, ভাবুন আর লেখেন আমি কি জান্নাতে না জাহান্নামে। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কি পেয়েছেন? দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা নির্জনে গিয়া বলতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা, হায় আমি যদি পাখি হইতাম, আমি যদি মানুষ না হইয়া পাখি হইতাম তাহলে তো আমার হিসাব দেওয়া লাগতো না। ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় আমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম তাহলে তো আমার হিসাব দেওয়া লাগতো না। ইয়া লাইতানি কুনতু গুসা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর বললেন, হায় আমি যদি মানুষ না হইয়া খড়কুটা হইতাম তাহলে আমার তো হিসাব দেওয়া লাগতো না। আপনি চিন্তা করেন, আপনি ভাবেন কাল কিয়ামতের ময়দানে আপনার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমাকে কি করো? ভয় করো। এখন কথা হচ্ছে আল্লাহ কি ভয়ঙ্কর? আল্লাহ তো ভয়ঙ্কর নয়, তিনি তো বলেছেন আর রহমানির রহিম, তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনি তো অনেক দয়াময় রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর নয়, আমার যে আযাব রাখা আছে ওই আযাব বড় ভয়ঙ্কর। কথাকার সবাই বলেন কথাকার। দুনিয়ার জমিনে যা কিছু করছো প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেওয়া হবে। তোমরা আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি রাতের অন্ধকারে কি করছো, রাতের আঁধারে কি করেছো তোমার মাও জানে না, তোমার বাবাও জানে না, দুনিয়ার জমিনের কোনো মানুষও জানে না, তোমার রব কিন্তু ঠিকই জানেন। কি জানে না? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, যেই রব তোমার খবর রাখে, যেই রব তোমার সব কিছু জানেন, তিনি কে? এ
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আপনি আমি চিন্তা করি আমি কতটুকু গুনাহ করেছি কিনা, আমার কতটুকু পাপ কাজ হয়েছে কিনা। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে রে বাবা। এই জন্য জীবনের অন্তিম মুহূর্তে আইসা আজকে আমরা তওবা করব, মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলাবো। ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আর কোনো পাপ করব না, দুনিয়ার জমিনে নামাজ কামাই দিব না, দুনিয়ার জমিনে হারাম ভক্ষণ করব না, দুনিয়ার জমিনে কোনো গুনাহের কাজ করব না। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তওবাকারীকে আপনাকে আমাকে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জানায়া দেয়, ও আমার বান্দা, তোমার নিজের নফসের প্রতি যদি জুলুম করে থাকো, তুমি যদি গুনাহের কাজ করে থাকো, তুমি আমার দরবারে যদি খাঁটি তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিচ্ছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার মতো দয়াময় কোনো রব নাই, আমার মতো মায়াময় কোনো রব নাই। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বলেছেন, ও বান্দা, তুমি যদি তওবা করো, আমার কাছে যদি ক্ষমা চাও, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। আমার মতো দয়াময় মায়াময় কোনো রব নাই, আর কেউ নাই। এই জন্য আমরা তওবা করব যে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।